পয়লা বৈশাখের অতিরিক্ত ভালো আসছে কিনা আমি বুঝতে পারি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মিতালিজ লাইফস্টাইল চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর কি। তখন কটা বাজে দেখো, এখন বাজে 7:14। আশা করি দেখতে পাচ্ছ। তো এখন 7:14 বাজে। তো আমি এই 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। তো এখন আমি বসবো পড়তে। আর এদিকে মা হচ্ছে বাবা অফিস বেরোবে, তো তার জন্য মা টিফিন করছে আর খাবারও করছে। তো চলো দেখাই তোমাদের মা কী করছে। তো এই দেখো, মা এখানে এখন তরকারি কাটছে, করবে, এই কী বলে যেন, বাবার খাবারটা করে দেবে। বাবা এখন অলরেডি চান করতে চলে গেছে। এরকম মা এখন রান্না করবে আর আমি বসবো হচ্ছে পড়তে এখন। তো এখানে দেখতে পাচ্ছি বিছানা পাটি কিচ্ছু তোলা হয়নি এখনও, তুলবো আরও কিছুক্ষণ পরে। কেন বাবাকে মা খাবার দেবে, খাবার দিয়ে বাবা বেরিয়ে যাবে। তারপরে মার কিছু কাজ আছে, এটা করবে। তারপরে আমি মুখ টুক ধোবো, চা টা খাবো। তো আজকে হচ্ছে শনিবার। তো যেটা বলছিলাম যে এই কদিন কোনো ভিডিও আমি করতে পারিনি, আমিও করতে পারিনি, মাও করতে পারিনি। কেন, মার হচ্ছে শরীরটা অনেক খারাপ ছিল, মানে প্রচণ্ড কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, মানে অত্যধিক শরীরটা খারাপ ছিল বলে করতে পারেনি। আর আমার পরীক্ষা চলছে কন্টিনিউ, মানে এই লাস্ট সপ্তাহ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে, সামনের সপ্তাহ অবধি হবে, মানে সামনের সপ্তাহ সোমবার অবধি পরীক্ষা হবে। তো এই জন্য এখন আমি কদিন খুব ব্যস্ত ছিলাম, মানে অ্যাসাইনমেন্ট এগুলো জমা দেওয়ার দেওয়ার অনেক ব্যস্ত ছিলাম বলে ভিডিও করতে পারিনি। আমার সোমবার দিনও পরীক্ষা আছে। তো আজকে ভাবলাম যে আজ থেকে ভিডিওটা আবার শুরু করি। তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তারপরে কী করছে না করছি সারাদিন সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানা কমপ্লিট, শুধু বিছানাটাকে একটু ঝাড়বো। তো এখন ঝাড়বো না, একটু পরে ঝাড়ছি। তো তোমাদের একটা জিনিস দেখাবো। তো আমি তোমাদের সাথে আমাদের পুজোর কী কিনেছি না কিনেছি কিছুই শেয়ার করিনি। তো আমার মাদের জন্য যে শাড়িগুলো কেনা হচ্ছে সেগুলো তো আপাতত আমাদের কাছে নেই এখন। কারণ ওগুলো যেহেতু পাড় বসানো, ফলস, তারপরে ব্লাউজ বানানো, এগুলোতে দেওয়া রয়েছে। তো ওগুলো এলে একবারে দেখাবো। তো এখন আমার কাছে যেটা আছে সেটাই আগে তোমাদেরকে দেখাই। তো চলো। তো এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মার শাড়ি। এই যে দেখো, এটা হচ্ছে আমার মার শাড়ি। এইটা হচ্ছে
এইটা মার শাড়ি, এটা হচ্ছে আমার বড়দা আমার মাকে দিয়েছে, বড়দার বৌদি আমার মাকে দিয়েছে। বড়দার বৌদি বলতে তোমরা হয়তো বুঝবে না, মানে হচ্ছে আমার বড় কাকা, হ্যাঁ মানে আমার বাবা বড়, তারপরে যে কাকা আছে তার হ্যাঁ তারপরে যে কাকা, তো তাকে আমি বড় কাকাই বলি। তো বড় কাকার ছেলে মানে হচ্ছে আমার বড়দা, তো বড় কাকার ছেলে মানে হচ্ছে আমার বড়দা হচ্ছে মাকে এই শাড়িটা এবার পুজোয় দিয়েছে। তো আশা করি তোমরা দেখেছো ভালো করে, এরকম শাড়িটা দিয়েছে। তো এইটাকে মানে এটা তাঁতেরই শাড়ি, কিন্তু মা বলছে যেহেতু এটা একটু ভালো আছে তাই জন্য মা বললো এটার মধ্যে পাড় বসিয়ে পিকো ফলসটা করে নেবে। তো আশা করি সেটা হয়তো আজকেই দিতে যাবো, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এটা আমি রাখছি। তারপরে আমাকে দিয়েছে হচ্ছে বড়দাই হচ্ছে আমাকে দিয়েছে এই যে এই কুর্তিটা, চলো খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই কুর্তিটা আমাকে দিয়েছে। কালারটা দেখতে পাচ্ছ, বুঝলে, মানে কালারটাও খুব সুন্দর আর জিনিসটা খুব সফট। তো এটা আমাদের এইটা মানে এই কুর্তিটা আমাকে দিয়েছে, আর এটার সাথে পরার জন্য এই সাদা লেগিংস দিয়েছে। তো এটা হচ্ছে আমার মানে এটা বড়দার কাছ থেকে পেয়েছি আমি, আর মাও পেয়েছে। তো এটা হচ্ছে গেল একটা, আর বাকি আমার মার যেগুলো সেগুলো তো এখনও মানে ইয়ে করা হয়নি, মানে আনা হয়নি দোকান থেকে। এটা এনে তারপরে তোমাদেরকে দেখাবো যে মারা কী শাড়ি কিনেছে না কিনেছে সব তোমাদেরকে দেখাবো। তো চলো এটা এখন ঢুকিয়ে রাখি, আবার তোমাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পর। তো এরকম আমাদের সকালে এখন চা খাচ্ছি, প্রায় এখন 9টা বেজে গেছে, আজ দেরি হয়ে গেছে। তো যেটা আমার চা আর বিস্কুটটা দেখি দাও। তো এই যে বিস্কুট, এই বিস্কুটটা খাবো আমি। বিস্কুটের প্যাকেট কাটা হয়নি বলে চানাচুর মুড়ি খাচ্ছি। হ্যাঁ, যে বিস্কুটের প্যাকেট আরেকটা কাটা হয়নি, তাই আমরা চানাচুর মুড়ি নিয়ে বসছি। চানাচুর মুড়ি আর এই 2-3টে বিস্কুট ছিল কৌটা, তাই এটা আমি খাবো, আর চানাচুর মুড়িও খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, তো তখন তো তোমাদেরকে বিছানা টিছানা গোছানোর পর মানে তখন চা ঠা খেলাম। তো তারপরে তো আমি পড়লাম, তারপরে আমার মার খুব প্রচণ্ড পায়ে ব্যথা ছিল বলে আমি ওষুধ আনতে গেছিলাম। তো তোমাদের সকালবেলা বলেছিলাম যে আমাদের মানে মার যে পুজোর যে জামা শাড়িগুলো কেনা হয়েছে সেগুলো মানে ইয়ে করতে দেওয়া হয়েছে, মানে ফলস পিকো। তো আমি বেরিয়েছিলাম যেহেতু সেগুলো হয়ে গেছে বলে, তো আমি একবারে নিয়ে এসেছি। তো আমি ভাবলাম যে তোমাদেরকে একবারে এখনই দেখিনি, কেন আবার কবে টাইম পাবো না পাবো, ওই জন্য আমি ভাবলাম যে আজকে দেখি। তো আমার চুল দেখে ইয়ে করবো না, কেন আমি মাত্র স্নান করে এসেছি বলে আমি কীরকম পাগলটা লাগছে। যাই হোক, তো চলো আগে একটা করে তোমাদের দেখিয়ে নিই। তো ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমার একটা টপ, যেটা আমি পয়লা বৈশাখের পরে মানে অতিরিক্ত তারপরে গরমটা পড়েছিল। তো একটা হালকা পাতলা মানে আমি ওটার ব্যাপারটা হচ্ছে যে আমি অনলাইনে কিনেছিলাম জামাটা। তো আমি যে জামাটা অর্ডার দিয়েছিলাম সেটা আসেনি, উল্টোপাল্টা এসছে। তো এটা রিটার্ন করে ওই টাকাটা দিয়েই মানে আমি এই একটা কিনেছি। আরেকটা কুর্তি আছে মানে বাটিক প্রিন্টের উপর, সেটা আমি দেখাইনি, আমার মানে ভিডিও করাই হয়নি আর দেখাইনি। তো এটা দেখালাম, এটা আমি দিয়েছিলাম হচ্ছে আমার এটা স্লিভলেস ছিল। তো স্লিভলেস ছিল যেহেতু ওই জন্য এটাকে আমি হাতাটা লাগানোর জন্য দিয়েছিলাম। তো এই যে এটা রেডি হয়ে গেছে, দেখো জামার প্রিন্টটা কেমন। আর এটা সুতির আর কি, মানে গরমের দিনে এটা ঠিক আছে। তো এইটা একটা করতে দেওয়া ছিল। দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে দেখানো হয়েছে কি না তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি। এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি, এটা হচ্ছে মালবেরি শাড়ি, এটা হচ্ছে আমার শাড়ি। আর এটা হচ্ছে আমাকে বাবা পয়লা বৈশাখে দিয়েছিল। তো এই শাড়িটা আমার তখন আমি পয়লা বৈশাখের অতিরিক্ত গরম ছিল বলে তখন পরতে পারিনি। তো এখন আমি এটার মধ্যে ফলস পিকো তারপরে পাড় এগুলো সব বসিয়ে নিয়ে এসেছি। তো এটার ব্লাউজ পিসও ছিল। তো ব্লাউজ পিসটা চলো তোমাদেরকে দেখাই। এই শাড়িটা আমার মানে আমি নিয়েছিলাম কেন, এটা খুব সফট শাড়িটা, আর এটা মালবেরি শাড়ি, তো মানে প্রচণ্ড হালকা পাতলা শাড়ি, মানে এটা সব জায়গায় কিছু অকেশন বেসিসে এটা পরা যাবে, প্লাস পুজোতে তো পরা যাবেই।
কিনেছিলাম পয়লা বৈশাখে বলে পুজোর জন্য রেখে দিয়েছি, পয়লা বৈশাখে পরতে পারিনি, অতিরিক্ত গরম ছিল বলে পরতে পারিনি। আর এইটা হচ্ছে মানে করেছি, তো এটা হচ্ছে রেখে দিয়েছি পুজোতে পরবো বলে। এবার পুজোতে যদি এবার বৃষ্টি হয় তাহলে এটা এখনও পরা হবে না। তো যাই হোক, তো এটার সাথে ব্লাউজ পিস যেটা মানে এটার যে ব্লাউজ পিস ছিল সেটা যেটা বানিয়েছি, এটা আমার মাপেরই বানিয়েছি। চলো দেখা। তো এটা হচ্ছে আমার ব্লাউজ পিস, যেটা ব্লাউজটা বানানো, এটার সামনে কোনো হুক নেই, এটা হচ্ছে পেছনে। তো এটা হচ্ছে ব্লাউজটা আমার, যেটা আমার এই শাড়িটার সাথে যাবে। তো চলো, এটা হলো। এরপরে হচ্ছে এই শাড়ি, এটা হচ্ছে কাকিনাড়া শাড়ি, এটাও আমার দেখানো হয়নি। এটা হচ্ছে আমার মার শাড়ি। তো এটা হচ্ছে আমার মার শাড়ি। তো মাও এই শাড়িটা পরতে পারেনি, মানে একবারের জন্য, মানে পরতে পারেনি বলতে এটা পরা হয়নি, যেহেতু এটা মানে পুজোর ক্ষেত্রে বা ঠাকুর বরণ করতে গেলে তখন এই শাড়িটা মানাবে। তো তখন ওটা কিনেছিল পয়লা বৈশাখে, মানে আনকমন, যেহেতু এরকম কাকিনাড়া শাড়ি মার নেই, তাই মা কিনেছিল, কিন্তু মা তখন এটা পরতে পারে, বাড়ি বসানো হয়নি, তো পরবো কী করে, অন্য শাড়ি পরেছিল। তো এটা একটা হচ্ছে, এটার সাথে এটার লাল ব্লাউজ পিস ছিল ভিতরে। তো এই যে এটার সাথে এটার ব্লাউজ পিস, এটা মা নর্মাল যে ব্লাউজ পরে সেরকম নর্মাল ব্লাউজ আছে, যেটা পিছনে এটার কোনো হুক নেই, এটা সামনেই। তো এটা গেল। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে এইবার পুজোতে নিয়েছে শাড়ি, মানে কালারটা ভালো আসছে কিনা আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এটা হচ্ছে বালুচুরি শাড়ি, পুরো শাড়িটার উপরে এরকম, আর এই যে এটা হচ্ছে বালুচুরি শাড়ি। তো এটার ব্লাউজ পিসও আছে, ওটা এখনও হয়নি, শুধু শাড়িটার ফলস পিকো আর পাড়টা বসানো হয়েছে বলে এটার জন্য আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। তো এটা পাড়টা শাড়িটা দিয়ে দিয়েছে, এটা নিয়ে চলে এসেছি। তাই এখন ব্লাউজ পিস যবে হবে তবে ওটা পাবো। তো এইগুলিই ছিল। আর শাড়ি ছিল মনে হয়, আর দুটো শাড়ি আছে, মানে কিনেছি আর কি। আর দুটো শাড়ি যেটা কিনেছি ওটা আলমারিতে রয়েছে, তাই এখন আর আমি বের করলাম না, আমি এখন বের করার আমার হাতে টাইম নেই, তাই এগুলিই আমার হাতের সামনে রয়েছে। কেন এরপরে তো মা সন্ধ্যেবেলা এগুলো সব ঢুকিয়ে দেবে ভিতরে, তাই ভাবলাম যে তোমাদেরকে কবে বের করে দেখাবো, তাই এখনই দেখিয়ে দিলাম। তো এইটা তোমরা জানাবে কালারটা কেমন হয়েছে। এই যে শাড়িটা, এটা হচ্ছে মার এবার পুজোর শাড়ি। আর ওগুলো তো পয়লা বৈশাখ এইসব মিলিয়ে মিশিয়ে রয়েছে, সবই মিলিয়ে মিশিয়েই পড়বো। তো চলো, আমারটা এখন আমি মানে হয়নি আর কি, আমারটা খুলে তবে আমারটা কদিন বাদে হবে নিশ্চয়ই, যখন কদিন বাদে হবে তখন তোমাদের। এখন আপাতত এগুলো কমপ্লিট হয়েছে, এবার মা এগুলোকে সব মানে সন্ধ্যেবেলা ভাঁজ করে সব ঢুকাবে আলমারিতে, কারণ আমি যা অবস্থা। তো মা এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই। মা এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নেবে, তারপরে মা হচ্ছে রাতের রান্না বান্না এইসব কিছু করবে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এখানে মা চলে এসে হচ্ছে আলনাটা গোছাতে, কেন আলনাটা মানে এখানে জামা কাপড় কেচে এনে রেখে দিয়েছিল, কিন্তু সেগুলো গোছানো হচ্ছিল না, অনেক দিন ধরে পড়ে রয়েছে। ওই জন্য মা আজকে এগুলোকে নিয়ে ধরেছে হচ্ছে জামা কাপড়গুলোকে গুছিয়ে গাছি সব আলমারিতে যেখানে ছিল সেইখানে রয়েছে। আর পাশেই দেখতে পাচ্ছ ওখানে সব ভাঁজ করে রেখেছে। তো ওগুলো সব ভাঁজ করে কমপ্লিট হয়ে গেলে তারপরে মা করবে হচ্ছে, তারপরে মা রাতের রান্নাটা করবে। ততক্ষণে আবার বাবাও চলে এসেছিলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মা জামা কাপড় ভাঁজ করা হয়ে যাওয়ার পর মা এখানে বসে গেছে হচ্ছে রাতের রান্না করতে। তো মা এখানে বলছিল যে কি রান্না করবে, তো আওয়াজটা শুনলাম
আসতে এসছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে মা রাত্রে ভাত, কুমড়ো আলুর তরকারি, পটল ভাজা এগুলো রান্না করেছিল। তো চলো আজকে ভিডিওটা এতটুকু অবধি ছিল। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।